সকলকে নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে ভিডিওতে WBJEE 2018 আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। অ্যান্সার শুরু করার আগে বলে দিই যে WBJEE, জেই মেন্স এ জাতীয় স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের যে এক্সামগুলো আছে এবং অন্যান্য যে আরও এক্সাম আছে তাদের প্রত্যেকের প্রবলেমস অ্যান্ড সলিউশনসের ওপর একটা প্লেলিস্ট আমি বানিয়েছি, তার লিঙ্ক উপরে দেওয়া হলো। আপনারা প্রত্যেকে প্রবলেম প্র্যাকটিস করতে পারেন সেই প্লেলিস্টে ভিডিওগুলো দেখে। এখন যখন প্রবলেম প্র্যাকটিস করবেন তখন তার নিয়মটা এরকম যে খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং, যে যখনই একটা ভিডিও দেখছেন সেই ভিডিওটা প্রথমে দেখা মাত্রই পজ করে দিন এবং কোয়েশ্চেনটাকে আপনারা খাতায় নোট ডাউন করে নিন। প্রথমে নিজেরা একটু চেষ্টা করুন, যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রবলেমটা আপনার সলভ হয়ে যায় তাহলে তো খুবই ভালো, পরের প্রবলেমে আপনারা চলে যান। যদি ইনকেস না হয় তাহলে পরে একবার অ্যান্সারটা দেখে নিন কি করে হলো, দেন আবার নিজে চেষ্টা করুন। এভাবে প্র্যাকটিস করতে থাকলে কিন্তু আপনার বেস স্ট্রং হবে এবং আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এই জাতীয় স্টেট বা ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোতে কি জাতীয় কোশ্চেন আসছে। ডেইলি কম করে চেষ্টা করবেন 5 থেকে 6টা প্রবলেম প্র্যাকটিস করা, কম করে, ঠিক আছে? তার এর কোনো আপার লিমিট হয় না, বাট কম করে অ্যাটলিস্ট চেষ্টা করবেন 5 থেকে 6টা প্রবলেম এভাবে প্র্যাকটিস করার। তাতে কি হবে, ডেইলি বেসিসে যখন আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের একসময় বেস স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? ধীরে 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 আপনারা যখন নিজের টাইমটাকে এভাবে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনারা বেস স্ট্রং হতে বাধ্য হবে এবং এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে যে কোন জাতীয় প্রবলেমগুলো বেশি করে প্র্যাকটিস করা উচিত এবং কোন জাতীয় প্রবলেমগুলো ছাড়লে পুরো অসুবিধা নেই। তো এখন এই কোয়েশ্চেনটা অ্যান্সার শুরু করি। এখানে বলা আছে যে দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার এন, মানে এন একটা ধনাত্মক পজিটিভ ইন্টিজার এবং এটাই সব থেকে ছোট ইন্টিজার, যেন এখানে একটা কোয়েশ্চেন বলা আছে সেটার কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে যে এই যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সটা একটা সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1001, এটাতে কনভার্ট হবে গিভেন যে ম্যাট্রিক্স সেটা। তো কত হওয়া উচিত এনের ক্ষুদ্রতম মান? ক্ষুদ্রতম মান বলতে সব থেকে ক্ষুদ্রতম ধনাত্মক পজিটিভ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার জন্য এই ম্যাট্রিক্সে কনভার্ট হবে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে? তো প্রথমত আমি এ ইকুয়াল টু ধরছি যে ম্যাট্রিক্সে দেওয়া আছে এন ছাড়া ওই ম্যাট্রিক্সটাকে ধরা হচ্ছে এটা। তো এ ইকুয়ালস টু cos π/4 sin π/4 মাইনাস সাইন π/4 cos π/4। আমরা সবাই জানি যে cos π/4 আর sin π/4 সকলের মান হচ্ছে 1/√2। তাহলে বসিয়ে দিই মানগুলো, 1/√2 1/√2 মাইনাস 1/√2 1/√2, এটা ইকুয়াল টু, তাহলে আমরা ম্যাট্রিক্সের থেকে কিভাবে সংখ্যাকে কমন নিতে হয় সেটা আমরা জানি যে সবগুলোরও থেকেই আমাকে কমন নিতে হবে একটা কোনো সংখ্যাকে। যে সংখ্যাটাকে আমি কমন নিতে যাচ্ছি ম্যাট্রিক্সের ভেতর থেকে বা ম্যাট্রিক্সের বাইরে যে সংখ্যাটাকে বের করতে যাচ্ছি ম্যাট্রিক্সের ভেতর থেকে, সেই সংখ্যাটাকে কিন্তু সবগুলো রোয়ের থেকে কমন নিতে হবে, অর বলতে গেলে সবগুলো কলামের থেকে কমন নিতে হবে। তাহলে আমরা 1/√2কে কমন নিতে পারবো কারণ প্রত্যেকটা রোতেই 1/√2 আছে। তাহলে ম্যাট্রিক্সটা দেখতে হয়ে যাবে এরকম 1 1 -1 1। তাহলে এটা হয়ে যাচ্ছে এ ম্যাট্রিক্স, বেসিক্যালি এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে এর সামনে একটা 1/√2 দেখা যাচ্ছে। ওকে, এখন এই যে 1/√2, এখন অ্যান্সারে আমাদের কি কি দেওয়া আছে দেখেন, যে 4 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 12 16, সবগুলো পজিটিভ ইন্টিজার এবং জোড় সংখ্যা, সবগুলো ইভেন নাম্বার। এখন কোয়েশ্চেন হচ্ছে ইভেন নাম্বার কেন দেওয়া আছে, কোনো অড নাম্বার কেন অপশনে নেই? বিকজ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে অড যদি কখনো নাম্বার হয় তাহলে পরে কিন্তু এই এর সামনে যে সংখ্যাটা সেটা একটা অমূলদ সংখ্যা হিসেবে থাকবে, ঠিক আছে? মানে ইরেশনাল নাম্বার হিসেবে আমরা এর সামনে অলওয়েজ নাম্বারটা পাবো যদি মানে আমরা এই এন এর মানটাকে যদি আমি বিজোড় সংখ্যা নিই, ঠিক আছে? a³ বা a⁵ এ জাতীয় সংখ্যা নিলে পরে কিন্তু 1/√2 বা √2 ব্যাপারটা থেকেই যাবে, তার মানে অমূলদ থাকছে বাইরে। কিন্তু ভেতরে আমি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে যতবার গুণ করব ভেতরে কিন্তু সবসময় ইন্টিজার আসবে। তার মানে বাইরের ওই অমূলদ সংখ্যা আর ভেতরে সবগুলো মূলদ সংখ্যা, তার থেকে কিন্তু আমি কখনো 1001-এ আসতে পারবো না, যার জন্য কোনো অপশনেই কিন্তু আপনি কোনো বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছেন না। তো নেক্সট কোয়েশ্চেন যে তাহলে পরে এই 4টার মধ্যে কোন অপশনটা সিলেক্ট হবে? তো আমরা প্রথমত a⁴কে বের করবো যে a⁴ এর মান কত হয়। তার জন্য আমার a² এর প্রয়োজন। a² না বের করলে পরে আমরা a⁴টাও বের করতে পারছি না। তো a² আমরা ফার্স্টে ক্যালকুলেট করি। a² মানে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে আবার গুণ করা, তার মানে 1/√2 এর সাথে আরেকটা 1/√2 গুণ হয়ে 1/2 হয়ে যাবে। আমি ডাইরেক্টলি ওটা লিখলাম।
আর 1 1 মাইনাস 1 1 এটা এখানে লেখা হলো ইন্টু দিয়ে 1 1 মাইনাস 1 মাইনাস 1 1 এটা ইকুয়াল টু হাফ ইন্টু ম্যাট্রিক্স। 1 এর সাথে 1 গুণ, আর আমরা জানি যে রো এর সাথে কলাম গুণ করতে হয়, তাই না? ওকে, রো এর সাথে আমরা গুণ করব হচ্ছে কলামকে, তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণ হচ্ছে 1 এর সাথে 1 গুণ, 1 এর সাথে মাইনাস 1 গুণ, তার মানে বেসিক্যালি 0। তারপরে 1 এর সাথে 1 গুণ হবে, 1 এর সাথে 1 গুণ হবে মানে 2 হয়ে যাবে। দেন মাইনাস 1 এর সাথে 1 গুণ, 1 এর সাথে মাইনাস 1 গুণ মানে এগেইন 0, না ভুল বলে লিখলাম মনে হয়, এটা -2 হচ্ছে মনে হচ্ছে, -2, আর তারপরে আবার 0 পাচ্ছি একই রকম কারণে। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা। এখন আমরা a টু দি পাওয়ার 4 বের করবো, দেয়ারফর a টু দি পাওয়ার 4, দেখি a টু দি পাওয়ার 4 এর মান 1001 হয় কিনা। তো a টু দি পাওয়ার 4 যখন বের করবো তখন হাফের সাথে হাফ মাল্টিপ্লাই হবে, তার মানে 1/4 হয়ে যাবে। আর এই ম্যাট্রিক্সের সাথে -2 0 এর সাথে এই ম্যাট্রিক্সটাই মাল্টিপ্লাই হবে, ইজ ইকুয়াল টু 1/4। তো এখন এদেরকে যখন গুণ করবো একই নিয়ম ফলো হবে, এই দুটার সাথে ফার্স্টে এই দুটো গুণ হবে, তো 0 এর সাথে 0, 2 এর সাথে -4, দ্যাট ইজ -2, দ্যাট ইজ -4। 0 এর সাথে দেন 2 গুণ হবে, 2 এর সাথে 0 গুণ হবে 0, -2 এর সাথে 0, 0 এর সাথে 0, এখানে 0, সেম ভাবে এখানে আসছে হচ্ছে -4। তাহলে এটা তো 1001 হলো না, ঠিক আছে। দেয়ারফর আমরা এখন নেক্সট যে অপশনটা দেওয়া আছে 4 হলো না, এটা রিজেক্ট হয়ে গেল, তো এখন আমরা 8কে ট্রাই করব। তো a টু দি পাওয়ার 8 এর মান বের করবো ডিরেক্টলি। আমরা a টু দি পাওয়ার 6কে ইগনোর করে গেলাম বিকজ ওটা অপশনের মধ্যে নেই। তো 1/4 -4 0 0 -4, তার সাথে 1/4 ইন্টু -4 0 0 -4 মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে 1/16 হবে প্রথমত। তারপরে -4 এর সাথে -4 মাল্টিপ্লাই হবে, 0 এর সাথে 0, -4 আর -4 মাল্টিপ্লাই করলে 16। এখন আর 0 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, ওটা লেখার দরকার হচ্ছে না। -4 এর সাথে তারপরে 0 মাল্টিপ্লাই হচ্ছে, 0 এর সাথে -4, দ্যাট ইজ 0, 0 এর সাথে -4 এর সাথে 0 0, আর লাস্টে হচ্ছে 0 ইন্টু 0 -4 ইন্টু -4, দ্যাট ইজ 16। তো বাইরে যে 1/16 আছে সেটাকে এখন যদি আমি ভেতরে নিয়ে যাই তাহলে পরে এটা 1001 চলে আসছে, মানে যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেটা চলে আসলো। অর্থাৎ 8 হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার, যার জন্য গিভেন ম্যাট্রিক্সটা সেটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 8। এভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। নেক্সট ভিডিওতে যে প্রবলেম নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এটা। তো এই প্রবলেমের অ্যান্সার নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শেষ করার আগে বলে দিই যে আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরও সেমভাবে কাজ করে চলেছি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর যদি আপনারা প্রবলেম প্র্যাকটিস করতে চান, উপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা প্রবলেম প্র্যাকটিস করতে পারেন, এবং যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের বেস স্ট্রং হবে। সামনে WBJEE বেশি দেরি আর হয়তো নেই, তো যখন আপনারা দেখছেন এই ভিডিওটাকে আপনারা কিন্তু মনে রাখবেন যে হাতে কিন্তু টাইম অলওয়েজ কম, আর সেই কম টাইমের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো ভালো করে প্র্যাকটিস চালিয়ে যান, ডেইলি বেসিসে কম করে যে কোনো টপিকে আপনারা 5 থেকে 6টা প্রবলেম ডেইলি বেসিসে প্র্যাকটিস করবেন, আর যত বেশি পারবেন তত বেশি প্রবলেম প্র্যাকটিস করার চেষ্টা করুন। আপনাদেরই ভালো হবে, আপনাদেরই বেস স্ট্রং হবে, আপনাদেরই ইন্টারেস্ট বাড়বে সেই টপিকগুলোতে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।